নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে বিগত অনেক দিন হলো ব্লগ দিতে পারিনি, কারণ পরিস্থিতিটাই এমন ছিল যে আমার পক্ষে সম্ভব ছিল না। সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। এই বছর কেন, আগামী বছরও আপনাদের বা আগামী দিনগুলি আপনাদের অনেক ভালো কাটুক এই কামনা করছি। আর আমাদের পয়লা বৈশাখ তো এক প্রকার হলো, জীবনে প্রথমবার এরকম পয়লা বৈশাখ কাটালাম যে ছেলের সাথে নার্সিংহোমে। আসলে গত বৃহস্পতিবার ছেলে একটু অসুস্থ হয়েছিল। আমরা বুঝতে পারিনি, হয়তো ভেবেছিলাম যে গরম এবং অনিয়মের জন্য গ্যাস হয়েছে আর বমি হচ্ছে, কিন্তু আসলে এই বমি ওর যে এরকম ক্ষতি করে ফেলবে এটা বুঝতে পারিনি। সারা রাত প্রায় 5-6 বার বমি করার পর সকালবেলা যখন কাহিল হয়ে গেছে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তখন ডাক্তারবাবুই বললেন যে এটা এক ধরনের ভাইরাল, এটা এখন খুব চলছে এবং সবার ঘরে ঘরেই প্রায় হচ্ছে। খুব সাবধানে না থাকলে এর পরিণতি মারাত্মকও হতে পারে। আর এইভাবে ছেলেরও এরকমই হয়েছিল প্রায়, অনেকবার বমি করার পরে ডিহাইড্রেশন এত হয়ে গেছিলো যে ওকে স্যালাইন দিতে হয়েছিল। তো আর যাই হোক, ডাক্তারবাবুর চিকিৎসায় এখন সুস্থ হয়ে বাড়িতে নিয়ে এসেছি। তো পয়লা বৈশাখটা অবধি ওখানে কাটাতে হলো। দ্বিতীয় দিন 15 তারিখ আমরা বাড়িতে নিয়ে আসলাম। এই পয়লা বৈশাখের ডান্সের জন্য এত প্র্যাকটিস করলো ছেলেটা, শেষকালে পয়লা বৈশাখের অনুষ্ঠানটি ও করতেই পারলো না। আর ওদের গ্রুপেরই সব বাচ্চারা সুন্দর নাচ করছে, খুব ভালোও হয়েছিল অনুষ্ঠান। আমরা সব ভিডিওতে দেখলাম বসে বসে, মনটা খারাপ লাগছিল, কিন্তু কিচ্ছু করার নেই। তো যাই হোক, যেটা বলার জন্য আমি ব্লগটা করছি, আমাদের সাধারণ মানুষ, আমিও তো খুবই সাধারণ, বাড়িতে থাকি এবং এই বিষয় নিয়ে এত কিছু জানিও না। আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে পরিমিত জল অবশ্যই পান করা উচিত, এবং জলের পরিমাণটা অবশ্যই গরমকালে একটু বাড়াতেই হবে, কারণ এত পরিমাণে ঘাম হয়ে যায় যে আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যায়। তো সেই জায়গায় হাইড্রেট রাখার জন্য আমাদের জল তো খেতেই হবে, সাথে গ্লুকোজ মিশ্রিত জল অথবা ওআরএস অথবা নুন চিনির জল গুলে যদি আমরা অন্তত একবারও খেতে পারি সারাদিনে, তবে এই ঘাটতিগুলো অনেকটাই পূরণ হয়। আরেকটা জিনিস, ছেলের যেটা দেখেছিলাম, ছেলে যখন অসুস্থ হয়েছিল তখন ওর হার্ট রেটটা প্রচণ্ড বেশি ছিল। ডাক্তারবাবুও খুব চিন্তা করছিলেন। তো এটা হয়েছিল মূলত পটাশিয়ামের অভাবে আর কি। আর এই পটাশিয়ামের অভাব তখনই হয় যখন শরীর ডিহাইড্রেট হয়ে যায়। অতিরিক্ত বমি, পায়খানা অথবা জল কম হলে পরে এই পটাশিয়ামের অভাবটা লক্ষ্য করা যায়। এই পটাশিয়ামটা শরীরের পক্ষে অবশ্যই গুরুত্বপূর্ণ, সোডিয়ামও গুরুত্বপূর্ণ এবং সাথে পটাশিয়ামটাও গুরুত্বপূর্ণ। তো এইটা বাড়ানোর জন্য আমাদেরকে অবশ্যই বেশি করে শাক সবজি খেতে হবে, গ্রিন ভেজিটেবলস যেটা আমার ছেলে একদমই খেতে চাইতো না, কিন্তু এখন চেষ্টা করছে খাবার। আর সাথে মাছ, বাদাম বা পিনাট বাটার যেটা বলে সেইটা, আর আপনার কলা সারাদিনে প্রত্যেক দিন শরীরে একটা করে কলা কিন্তু খুবই উপকারী। এটায় আয়রনও বাড়ে, প্লাস পটাশিয়ামেরও ব্যালেন্সটা থাকে আর কি। তো আরও বিভিন্ন অনেক কিছুই খাবার আছে পটাশিয়ামের জন্য, তো সেইগুলো নিয়মিত না খেলে পরে এই অভাবটা এত ভেতরে ভেতরে হয়ে গেলে সেটা কিন্তু প্রকাশ পাবে আপনার শরীরের উপর। যেমন ওর শ্বাসকষ্ট একটু হচ্ছিল, নিঃশ্বাস নিতে অসুবিধে হচ্ছিল, রক্তচাপেরও একটু সমস্যা হয়ে গেছিলো, আর ডিহাইড্রেটের ফলে তো এগুলো হলোই। তো আপনারা প্রত্যেকে এই জিনিসগুলো খুব খেয়াল রাখবেন অবশ্যই, এবং আগের থেকেই কিছু রোগ হওয়া তো ভালো নয় অবশ্যই, কিন্তু রোগ যদি হয় আপনারা গাফিলতি করে অন্তত ঘরে বসে থাকবেন না, ডাক্তারের পরামর্শ প্লিজ নেবেন, এবং সব উপযুক্ত সময় যদি চিকিৎসা হয় অবশ্যই এটা ক্ষতিও কম করে। যাই হোক, ঈশ্বরের অশেষ কৃপায় আমার ছেলে এখন সুস্থ আছে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বছরটা যেন আপনাদের ভালো কাটে, খুব ভালো কাটে এই কামনা করি। আর
আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। ধন্যবাদ। দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।